ভিক্ষাং দেহি। কে প্রথম যেন বসে ভিক্ষাং বলে উত্থাপন করেছে? কিবা তোমার আত্মপরিচয় আমি তোমায় চিনিতে না পারি। বাবা আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? এই প্রথম যেন বসে ভিক্ষাং বলে উত্থাপন করেছো? জানো তার পূর্বে বলো আজ তোমরা এত আনন্দ উৎসব করতে কোথায় চলেছো বাবা? ও একথা জানতে চাও? আজ আনন্দ উৎসব করতে করতে কোথায় চলেছে জানো বৃদ্ধ ব্রাহ্মণী? আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের পর বরযাত্রা নিয়ে ছড়ে যাচ্ছি করে বিবাহ সমাপ্ত করিবার তরে। তবে বাবা বলো। আজ তো তোমার ভীষণ আনন্দের দিন বাবা। তবে বাবা আজ এক একটি করে সপ্তম দিন ধরে অনাহারে রয়েছি বাবা। দাও না বাবা দাও, আমায় কিছু মিষ্টি ভিক্ষে দাও বাবা। কি বলছো বৃদ্ধ ব্রাহ্মণী? একে এক করে তুমি সপ্তম দিনের অনাহার রয়েছো, তাই চাইছো আবার কত বাজে ভিক্ষা? হ্যাঁ বাবা। জানো বৃদ্ধ ব্রাহ্মণী এই শুভ যাত্রাকালে কাউকে যে আমি প্রথম ভিক্ষা দিই না। তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে তুমি যাও আমার রাজপ্রাসাদে, যা চাইবে তা পাইবে, ওই সরেকার হস্ত হইবে। বাবা এই বৃদ্ধ বয়সে অনাহার শরীর নিয়ে ওই চঞ্চলাতে আমি যেতে পারবো না বাবা। তুমি আজ এই পথের মাঝে আমি ভিক্ষে দাও, তোমার যাত্রা মঙ্গল হবে বাবা। কি বলবো? হ্যাঁ বাবা হ্যাঁ। আচ্ছা বলতে পারো বৃদ্ধ ব্রাহ্মণী এই পথে মাঝে তোমায় আমি এমন কি ভিক্ষে দেব? বাবা তবে ওই যে তোমার সাজিতে দেখা যায় পুষ্প, তুমি আমায় পুষ্প ভিক্ষে দাও বাবা। কি বলছো বৃদ্ধ ব্রাহ্মণী? আমি জানি যে কোনো ভিক্ষে করে পয়সা চাল ধন রত্ন, আর তুমি চাইছো আমার কাছে পুষ্প ভিক্ষে দাও বাবা। যদি তোমায় প্রথমাজে এই পুষ্প ভিক্ষে দিই তাহলে হবে আমার পুত্রের কল্যাণ, আমার হবে মহামঙ্গল। আমি কথা দিলাম বৃদ্ধ ব্রাহ্মণী তোমায় প্রথমাজে ভিক্ষা রাজে যাব না। কিন্তু জানো আমার একটি শর্ত। হ্যাঁ কি শর্ত রয়েছে বাবা? এমন কি শর্ত? বলো। এই যে দেখছো আমার হস্তে রয়েছে মা চন্দ্রিকার হেমতাল গোষ্ঠী। এই হেমতাল গোষ্ঠী যে রেখা, ওই রেখা লঙ্ঘন করতে পারলে আমি তোমার বর্তমানে আমি রাজি বাবা। বেশ তাহলে আমি রেখা দাও বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে ইচ্ছে করে রেখা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাবা এসো। তুমি তৈরি থেকো বাবা, আমি যাচ্ছি। আমি তো কিছু গন্ডি রেখা বেরোতে পারছি না বাবা। বলো। আমি কি বলি জানো? বলো। আমি তো কোনোদিনই গন্ডির বাইরে ভিক্ষে নেইনি বাবা। তুমি গন্ডির বাইরে ভিক্ষে দাও বাবা। দেখো ভিক্ষা ব্রাহ্মণী তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে অতি সত্বরে এসো, ওই সামান্য গন্ডি রেখা লঙ্ঘন করে। আমি যে গন্ডি রেখা লঙ্ঘন করতে পারছি না বাবা। তবে তুমি যদি আমায় ভিক্ষে না দাও গন্ডির বাইরে এসে, তোমার পথ আমি ছেড়ে দেব। দেখো ভিক্ষা ব্রাহ্মণী যে কোনো কাজ যে কোনো লোক একবার না পারে, তাই পুনরায় সবসময় চেষ্টা করে দেখে, তাই একবার নাই পুনরায় চেষ্টা করে দেখো ওই সামান্য গন্ডি রেখা লঙ্ঘন করতে পারছো কিনা। বেশ বাবা বেশ। বাবা বলো। তুমি আমায় ভিক্ষে দাও বাবা, আর তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষে না দাও, তোমার পথ আমি ছেড়ে দেবো না। বুঝতে পেরেছি আরো অনেকে ওই সামান্য গন্ডি রেখা যখন লঙ্ঘন করতে পারে না, হয়তো নিশ্চয় কোনো প্রাণীর চোর আমার পথ অবরোধ করেছে। তাহলে সহ্য কর তব হস্তে এবং বলেন প্রস্তুত
বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করে করেছিলি আমার পথ অবরোধ। আমার হস্তে বিশ্ব পুষ্প ভিক্ষে নিয়ে হতে চেয়েছিলি বিশ্ব মাঝে বিশ্বপতিতা। তোর কখনো অসম্পূর্ণ হবে না নারী। এই চাঁদ! তাই করতে পারত সবার কর। অরে ভিক্ষা যদি নেবে সর্বজাতারাও তো তাকে জ্বলে যাই সর্বশরীরে জ্বলে যায়। এ কি করলে চাঁদ? এক এক করে সকল দেবীর চরণে দিলে পুষ্প জল। তুমি দিলে না নাগমাতা বিশ্বহরির চরণে পুষ্প জল। এখনো সময় আছে। শোনো শোনো হে চাঁদি, আমি বলি তোরে, ভালো যদি চাষ করতে পূজা কর মরে। যতদিন উদিত ভাস্কর কথা আমি না বুঝবে রাজা চন্দ্রধর। সেই হস্তে পুজেছিস চাঁদ শিব সুরপানি, সেই হস্তে পুজবি চাঁদ আমার চরণ খানি। মরিতে মরিতে যাইব সচল, তবু না দেব তোর চড়ে পুষ্প জল। কেন চাঁদ কেন? বাবা বিষ্ণু মহেশ্বর মুখে ডরাই, তুই হন মূর্খ চাঁদ, কিসে করিস বল? লাগিয়া চাঁদিয়া খাস রেডি করিস জৈবনের পূজা। সেই মতো কি ভেবেছিস চন্দ্রধর রাজা? প্রাণের ভয় থাকে যা সৃষ্টি পলাইয়া নইলে প্রাণ সংগাইব হে বদলবন্তি। এই ভাই আমায় করে পূজা, তারে জানে মাগো রাজা। যেই ভাই আমায় করে পূজা, তারে জানে মাগো রাজা। তার বিনিময়ে আমি কি করতে চাই? কি করবি চাঁদ? বর্তমানে সমর্গ পুঁজি আছি সর্বপ্রাণ তোরে না পুঁজিব আমি লক্ষ্মী হরি রে। পুঁজি আছি সর্বপ্রাণ তোরে না পুঁজিব আমি লক্ষ্মী হরি রে। শিবের বরে পূর্ণ মোর ভার। বড় ভুল করলে চাঁদ, তুমি বারবার করো মোরে অপমান। মনে নাই সেই দিনের কথা? ভুলে গেছিস পূর্ব দিনের কথা? পূর্ব দিনের কথা কেড়ে নিয়েছিলাম তোরে এক এক করে 14 ডিঙ্গা। 70 হাজার মোল্লা বাঁচি ওই কালী দহের কুলে। তাই তোর মনে অহংকার। কেড়ে নিয়েছি তোর মিথ্যাবার ওঝা ধরন করিতে। কেড়ে নিয়েছি তোর মহাকাল মন্ত্রকে, তবুও তোর লজ্জা হয় না মহামূর্খ। তুই জানিস রাখারি সত্যি গেছিলাম একদিন দক্ষিণ বাগানে বাণিজ্য করিবার তরে एक धिक चंद्रधर लज्जा नहीं तेरे की अपमान হয়েছিলি তুই
দক্ষিণ পাটনে বিয়েতে পাইলি দান দাসী, সেই দাসী তোর কপালে লাথি মারি। বেশ, তুই যখন বড় আশা করে এসেছিস সেজুয়া পরিত্যাগ করে এই সামান্য মানবের হস্তে পুজো পেলে বিশ্ব সমাজে বিশ্ব পূজিত হবি, তোকে আর বেমুখ হয়ে ফিরাবো না। তুই আমার সর্বমুখে দ্বারা মন স্থির করে আমি দেবো তোমার পূজা করি। তবে আর বিলম্ব কেন চাঁদ, দাও ভক্ত চাঁদ মমচনে পুষ্প জল, সুন্দর করে চাচার পথ হইবে তোর মঙ্গল। বেশ, তুমি সুন্দর করে মন স্থির করে দাঁড়াও আমার সর্বমুখে। আমি তোমাকে পুজো না দিয়ে যাবো, আমি পুত্র লক্ষাইকে বিবাহ দিতে ওই উজানি নগরে। তাই এতদিন ছিল তোমার সঙ্গে বিবাদ, আজ তোমার ছোটে জল দেবো। তার আগে তোমার দেখতে চাই আমি বিশ্বরূপ। বেশ, তুমি আমার বিশ্বরূপ দেখাও, আমি দেখতে চাই তোমার বিশ্বরূপ। বরযাত্রী সবাই দ্বারা যার সাথে বিবাদ, আজ তাকে প্রথম আজ দিতে চাই পুষ্প পুজো। তাই সবাই মিলে একবার বিশ্বরূপ দেখ। গজপতি হার সুন্দর বানিয়েছে। এবার সবাই বলে মাঠ ভরে নাচ, দেবীর চর পুষ্প জল হবে। বাজাও বন্ধুগণ। সবাই জল দে, সবাই জল দে। মঠের মানবে এতই তোর অহংকার, তোর অহংকারকে দর্পকে চূর্ণ করে দেব। করেছিলি একটি অপমান, মনে নেই সেই দিনের কথা? সেই দিনের কথা এমন কি মনে করে দিতে চাস? এই দিন সনেকা পুজো করেছিল, স্বর্ণ ঘট দিয়া অপমান করেছিলি তুই। পাপিষ্ঠ মধ্যের মানব,
হবে তোরা মঙ্গল। তুই দেবী? আমি দেবী। তোকে দেবী বলতে আমার ঘৃণা হয়। না চাঁদ না, এত অহংকার মতো ভালো নয়। জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ, এর ফলাফল হবে বড় ভয়ানক। তোর কাদার দিন এসেছে গাড়ি, তুই কাঁদবি, আমি হাসবো। কখনো নয়। এই যুদ্ধের জয় হবে একমাত্র নাগের মাতা বিশ্বহরি। ওরে সদাগর মোরে তো জাগর কোথা যাবে জমালায়। Ha 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 ha!